তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এক্সেলে ফর্মুলা তৈরি করা শিখবো। হ্যাঁ বন্ধুরা, তোমরা এক্সেলের বিভিন্ন শর্ট ভিডিও থেকে যে সমস্ত ফর্মুলাগুলো দেখে নিজেরা করার চেষ্টা করো, সেটা তো দেখে দেখে করা। এইবার এই ফর্মুলা তৈরি করা শেখা যায়, আমরা সেটারই একটা বেসিক কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। মেন যেটা কথা বন্ধুরা, আমরা চেষ্টা করব এক্সেলে কিভাবে ফর্মুলা তৈরি করতে হয় এটা তোমাদেরকে বোঝানো। আর কিছু বেসিক ফর্মুলা, কিছু ডিফল্ট ফর্মুলা এক্সেলে তোমাদেরকে আজকে দেখাবো। তো আইটি লার্নিং বেঙ্গলিতে সকলকে আবারও স্বাগত, নতুন আরও একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আশা করছি সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আর একটা ছোট্ট কথা বন্ধুরা, যদি একটু নয়েজ চলে আসে একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমরা অফিসে বসে ভিডিওটা ক্রিয়েট করছি। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমেই যদি স্ক্রিনে চলে আসি, দেখবো ভালো করে দেখতে পাচ্ছ আমি কিন্তু দুটো সেগমেন্টে ভাগ করে রেখেছি, টেক্সট ফাংশন এবং ম্যাথ ফাংশন। যেখানে টেক্সট ফাংশনগুলো কিছু ডিফল্ট টেক্সট ফাংশন রয়েছে, যেমন আজকের তারিখ দেখার জন্য আমরা ইকুয়ালস টু টুডে PODAY ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ এন্টার। আজকের তারিখ ও সময় দেখার জন্য ইকুয়ালস টু নাও। ঠিক আছে, ভালো করে খেয়াল করো। এই যে ইকুয়ালস টু কিন্তু মাস্ট ফর্মুলাতে, ইকুয়ালস টু দিয়েই ফর্মুলা তৈরি শুরু হয়। তা ইকুয়ালস টু নাও দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করে যদি আমরা এন্টার দিই, দেখো এই হ্যাজার্স চিহ্ন দেখাচ্ছে তোমাকে। কেন দেখাচ্ছে? আমরা যদি এটাকে একটু সেলটাকে বড় করে দিই, তাহলে কিন্তু আসলে ওই সেলের যে এরিয়াটুকু ছিল সেই এরিয়াতে পুরো ডেটাটা আসছিল না বলে এরকম দেখাচ্ছিল। এটাতে ভয় পাওয়ার কিছু না। তো নেক্সট আমরা চলে আসবো হচ্ছে আজকের তারিখ দেখলাম, আজকের তারিখ ও সময় দেখলাম। এবার আজকের দিনটা কত নম্বর দিন এটা দেখার জন্য ইকুয়ালস টু ডে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, টু ডে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। ঠিক আছে, এরপরে চলে আসবো হচ্ছে ইকুয়ালস টু নাও ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ইকুয়ালস টু নাও না, ইকুয়ালস টু মান্থ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, টুডে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, আবার ক্লোজ। এখানে আমরা কিন্তু মান্থ বার করতে পারবো বন্ধুরা। তো এখানে ভালো করে খেয়াল করো, ডে ফর ডে বেরোচ্ছে, মান্থ ফর মান্থ বেরোচ্ছে এবং ইয়ার ফর ইয়ার বেরোবে। ঠিক আছে না? তো একই সেগমেন্টে আমি যদি আবার টাইপ করি ইকুয়ালস টু ইয়ার ফার্স্ট ব্র্যাকেট ওপেন, টুডে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, আবার ক্লোজ এন্টার, দেখো ইয়ার বেরিয়ে গেছে। তো এইভাবে কিন্তু কিছু বেসিক টেক্সট ফাংশন রয়েছে। এর সঙ্গে আরও কয়েকটা দেখবো আমরা। এখানে ল্যাপটপ, প্রিন্টার, মনিটর, মাউস, কিবোর্ড, ওয়েবক্যাম, ক্যামেরা, বেশ কথা প্রোডাক্টের নাম লেখা রয়েছে। এই প্রোডাক্টগুলো ছোটো হাতের লেখা রয়েছে। দেখা গেল তোমাকে তোমার কোম্পানির বস বললো যে এগুলোকে একটু বড় হাতের করে দেখাও। তো এগুলোকে একটু বড় হাতের করে দেখানোর জন্য আমরা কি করব, একটা করে যদি আমি করতে চাই তাহলে কিন্তু আমাকে এইভাবেই টাইপ করে করতে হবে। তো সেটা আমরা ফর্মুলাতে করব। কিভাবে করব দেখে নাও। ইকুয়ালস টু ফর্মুলা শুরু মানে ইকুয়ালস টু হবে আপার UPPER ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, UPP হয়নি, UPPER আপার দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, সেলে ক্লিক করে দিলাম, ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলাম, দেন এন্টার। দেখো তোমরা হয়তো মনে করছো এখানে একটা মাত্র সেল হয়েছে, কিন্তু নয়। এখানে আমরা যদি অটো ফিল করি তাহলে কিন্তু সব কটা সেল হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এইভাবে কিন্তু তুমি এটাকে ছোটো হাতেরও করতে পারো। দেখে নাও, আমরা একটুখানি সেলটাকে বড় করে নিচ্ছি। ইকুয়ালস টু লোয়ার ফার্স্ট ব্র্যাকেট ওপেন, সেলে ক্লিক করো, ব্র্যাকেট ক্লোজ করো অ্যান্ড এন্টার। ঠিক আছে, এটাকে আমরা অটো ফিল করতে পারি। একইভাবে সব ছোট হাতে হয়ে যাবে। এবার তোমার কোম্পানির বস বললো না এগুলোকে একটু তোমরা ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডে লেখো, মানে প্রপারভাবে লেখো। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে খুব ইজিলি প্রপার ফর্মুলাটাকে প্রয়োগ করবো। তো ইকুয়ালস টু প্রপার, PROPER প্রপার লেখার পর ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম এবং ঠিক আগের ঘরটায় ক্লিক করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। দেখো এল ক্যাপিটালে এসছে। অ্যাজ ইউজুয়াল আমরা যদি এটাকে অটোফিল করি, দেখো কিন্তু সব ক্যাপিটাল ইচ ওয়ার্ডে চলে এসেছে। তো হ্যাঁ বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা প্রোডাক্টের কোড নেমও বার করতে পারি। কোড নেম বার করার জন্য আমরা এখানে ফর্মুলা ইউজ করবো ইকুয়ালস টু লেফট। তোমাকে কোম্পানির বস বললো যে প্রোডাক্টের কোড নেম বার করো, তুমি ঠিক করলে প্রতিটা প্রোডাক্টের প্রথম 3টে লেটার করে নিয়ে তুমি প্রোডাক্টের কোড নেম বার করবে। তাহলে লেফট লেখার পর ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে তুমি সেলে ক্লিক করলে, ক্লিক করার পর কমা দিয়ে যতগুলো ডিজিট বা ক্যারেক্টার তুমি নিতে চাইছো, প্রথম 3টে ক্যারেক্টার নিতে চাইছি তাই আমি 3 প্রেস করবো, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেবো। দেখো এখানে কিন্তু কোড নেম বেরিয়ে গেছে।
এই একইভাবে প্রোডাক্টের কোড নেম বার করার পরও তোমার কোম্পানির বস যদি তোমাকে বলে থাকে যে এই কোড নেমগুলো অন্য কোম্পানির আছে, তোমরা একটু আমাদের একটু নিজেদের মতো করে করো, অন্য রকম কিছু করো, তখন তুমি ঠিক করলে লাস্ট 4টে করে লেটার নিয়ে তুমি বানাবে। তো সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে ইজিলি রাইট ফর্মুলা অ্যাপ্লাই করবে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করবে। তখন কিন্তু এই সেলে নয় বন্ধুরা, তখন কিন্তু অর্থাৎ যেটা মেন সেল সেই সেলে ক্লিক করতে হবে। আর প্রথম সেলে করার উদ্দেশ্য হচ্ছে পরেরগুলো যাতে আমরা ইজিলি অটোফিল করতে পারি, ঠিক আছে না? তো খুব ইজি ফর্মুলা, একটুখানি মন দিয়ে শুনলে, একটুখানি কয়েকবার প্র্যাকটিস করলে আশা করছি তোমরা নিজেরাই এগুলো খুব সুন্দরভাবে শিখে বুঝে নিতে পারবে। তো সেলে ক্লিক করার পর আমরা কি করবো, কমা দিয়ে অ্যাজ ইউজুয়াল 4 টাইপ করবো, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দেবো। দেখো পিটপ অ্যাজ ফর ল্যাপটপ, ঠিক আছে? এখানে আমি অটোফিল করলে পরপর কিন্তু অন্যান্য প্রোডাক্টের কোড নেম বেরিয়ে গেছে। তো চলে আসছি এবার হচ্ছে ম্যাথ ফাংশানে। তো দেখো বন্ধুরা, ম্যাথ ফাংশানের জন্য আমি কিন্তু এখানে ম্যাথ ফাংশনের জন্য সেট আপ করে রেখেছি, ঠিক আছে? তোমরা যদি এখানে দেখো ম্যাথ ফাংশনের জন্য এখানে সেট আপ করে রেখেছি। আমি প্রথমে কিছু প্রোডাক্টের কিছু নাম্বার এন্ট্রি করে নিচ্ছি তোমাদেরকে দেখানোর সুবিধার্থে, ঠিক আছে? দেখো আমি কিছু নাম্বার এন্ট্রি করে নিচ্ছি। এই নাম্বারগুলো এন্ট্রি করে নেওয়ার পর এবার আমি যদি যোগের ফর্মুলা দেখতে চাই, ইকুয়ালস টু সাম, SUM, ফার্স্ট ব্র্যাকেট ওপেন। আমরা সবাই জানি এটা ড্রাগ করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ। এই ড্রাগ করা বলতে দেখো K6:K15 দেখাচ্ছে। এই K6:K15 মানে K6 সেল থেকে K15 সেল পর্যন্ত ড্রাগ করা হয়েছে, এটাই মেনশন হচ্ছে। এন্টার দিলে আমার যোগফল বেরিয়ে গেল। একইভাবে ইকুয়ালস টু অ্যাভারেজ, AVERAGE, মানে গড় বার করার জন্য অ্যাভারেজ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, এই সেলগুলোকে সিলেক্ট করে নিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার, গড় বেরিয়ে গেল। এরপরে বৃহত্তম সংখ্যা, এই সেলগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বড়, কোন নাম্বারটা সেটা যদি বার করতে চাই, ইকুয়ালস টু ম্যাক্স, অর্থাৎ ম্যাক্সিমাম নাম্বার ক্রিয়েট করার জন্য একইভাবে ড্র্যাগ করবো, ব্র্যাকেট ক্লোজ করবো, এন্টার। ক্ষুদ্রতম সংখ্যা বার করার জন্য ইকুয়ালস টু মিন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, সেলগুলোকে ড্র্যাগ করবো, ব্র্যাকেট ক্লোজ করবো, এন্টার। দেখেছো খুব সহজ। কিন্তু দেখো এখানে 98 সবচেয়ে বড় এবং কিন্তু 12 সবচেয়ে ছোট হয়ে আছে, ঠিক আছে? তাই এই জায়গাগুলো কিন্তু খুব ইজিলি আমরা করে ফেলতে পারি। এবার যেমন ধরো ভাগশেষ বার করার জন্য 5কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, সবাই জানি 1 ভাগশেষ বেরোবে। আমরা যদি ইকুয়ালস টু মড ফর্মুলা ইউজ করি, MOD, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট সেলে ক্লিক করে কমা দিয়ে সেকেন্ড সেলে ক্লিক, ব্র্যাকেট ক্লোজ। এক্ষেত্রে বড় সেলে আগে ক্লিক করে নেবে, এন্টার দিলে ভাগশেষ বেরিয়ে যাবে। একইভাবে বর্গ বার করার জন্য আমরা যদি বর্গমূল বার করার জন্য যদি করি, তাহলে ইকুয়ালস টু SURT, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এই সেলে ক্লিক করো, ব্র্যাকেট ক্লোজ করো, এন্টার। এইভাবে কিছু বেসিক ডিফল্ট আরও কিছু রয়েছে। একদিনে সব যদি দেখিয়ে দিই তোমাদের অনেক প্রেশার লাগবে। তো আমরা এবার ইফ ফাংশন নিয়ে শুরু করছি। হ্যাঁ বন্ধুরা, ইফ হচ্ছে এমন একটা ফাংশন যেটা আমাদের ফর্মুলাতে শর্ত তৈরি করে। হ্যাঁ বন্ধুরা, একটু যদি আমরা ভালো করে দেখি, দেখো এখানে লেখা আছে ইফ একটি ফাংশন যা কিনা আমাদের ফর্মুলাতে কন্ডিশন বা শর্ত বানাতে সাহায্য করবে, এবং এখানে শর্ত মিললে প্রথম উত্তর, না মিললে দ্বিতীয় উত্তরটি আসবে আমাদের সামনে। তো প্রথম উত্তর, দ্বিতীয় উত্তর আমি পরে বোঝাচ্ছি, আগে কন্ডিশন বা শর্তটা একটু বুঝে নিই। আমি এখানে একটা ডেটাবেস সাজিয়ে রেখেছি, দেখো বন্ধুরা। তো এখানে আমি প্রথমে চলে আসছি যেখানে কিনা ইকুয়ালস টু ফর্মুলা মানে ইকুয়ালস টু হবে, ইকুয়ালস টু দিয়ে শুরু হবে। আমরা ইফ ফাংশন ব্যবহার করব, ইফ ফাংশনের ব্যবহার শিখবো। তো দেখো ইফ আমি যদি হিসাবে ইফ ফাংশন ইউজ করছি, ইফ যদি এই সেলের মান 100 সমান হয়, তাই আমি এই সেলটাই ক্লিক করলাম। দেখো age 11 দেখাচ্ছে, ইকুয়ালস টু 100, দেন কমা দিয়ে দিলাম। তো এইটুকু দেখো বন্ধুরা, এইটুকু কিন্তু আমাদের শর্ত বা কন্ডিশন। এই শর্তটা যখন মিলবে তখন প্রথম উত্তর হবে, যদি না মেলে তবে দ্বিতীয় উত্তর হবে। এবং প্রথম উত্তর আর দ্বিতীয় উত্তর কীভাবে আমরা সাজেস্ট করব, কমা দিয়ে ডবল ইনভার্টেড কমার মধ্যে আমরা ওকে লিখব এবং আবার কমা দেব, কমা দিয়ে ডবল ইনভার্টেড কমার মধ্যে আমরা নো লিখব। এইবার দেখো এই ওকেটাকে আমরা ফার্স্ট অ্যান্সার এবং নোটাকে সেকেন্ড অ্যান্সার হিসেবে ডিটেক্ট করাচ্ছি, এবং আমরা এখানে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে না? ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিচ্ছি। দেখো এখানে পুরোটা ভালো করে বুঝে নাও। ইফ
এইজ 11 ইজ ইকুয়াল টু 100, দ্যাট মিনস এইটুকু হচ্ছে কন্ডিশন, এইটুকু হচ্ছে শর্ত আমাদের। এই শর্তটা যদি মেলে তাহলে প্রথম উত্তর হবে, শর্তটা যদি না মেলে তাহলে দ্বিতীয় উত্তর হবে কার সাথে, ভ্যালুর সাথে। ঠিক আছে, আমরা এবার কি করব, আমরা আবার জাস্ট এন্টার প্রেস করে দেবো। চলো এন্টার প্রেস করলাম, এখানে দেখো নো এসছে, কেন, কারণ এখানে আমার শর্তটা এই সেলের সঙ্গে মেলেনি। আমি যখন এটাকে অটোফিল করবো অ্যাজ সেম অ্যাজ যেখানে যেখানে শর্ত মিলবে সেখানে ওকে আসবে। খুব ভালো করে খেয়াল করো, যেখানে 100 আছে দেখো ওকে এসছে। ঠিক এই সেগমেন্টে আমরা পরেরগুলো করতে পারি, যেমন ইকুয়ালস টু ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, আবার একইভাবে ভ্যালুজের সেলে ক্লিক করে নিলাম। ঠিক আছে, এবার আমি গ্রেটার দ্যান 100 দিচ্ছি। আগেরটা ইকুয়াল টু 100 ছিল, এবার গ্রেটার দ্যান মানে 100-এর বেশি যদি হয় তাহলে ওকে হবে, না হলে নো হবে। তো চলো দেখা যাক, তাহলে কমা দিয়ে ফার্স্ট অ্যান্সার পুট করছি ওকে, কমা দিয়ে সেকেন্ড অ্যান্সার পুট করছি নো, এবং এন্টার প্রেস করে দিচ্ছি। ওকে এসছে দেখো এখানে, কারণ ফার্স্ট অ্যান্সার মিলে গেছে, তাই না, মানে শর্ত মিলে গেছে, তাই ফার্স্ট অ্যান্সার এসছে। এটাকে অটোফিল করলে যেখানে যেখানে 100-এর বেশি আছে সেখানে ওকে, আদারওয়াইজ সব জায়গায় নো থাকবে। ঠিক আছে, এটা বুঝে গেলাম আমরা। এবার লেস দ্যান মানে ঠিক উল্টোটা, মানে এবার যদি 100-এর কম হয় তাহলে ওকে, 100-এর কম না হলে নো। তো ইকুয়ালস টু ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, সেলে ক্লিক করে দিলাম। ঠিক আছে, লেস দ্যান 100 দেওয়ার পর কমা দেব। এবার দেখো ওকে আর নো এটা কিন্তু আমাদের টেক্সট, আমাদের নিজস্ব টেক্সট। এখানে আমি ওকে নোর পরিবর্তে যদি ব্ল্যাক বা হোয়াইট ইউজ করে থাকি তাতেও কোনো ব্যাপার নেই, সেই ওয়াইজে কিন্তু অ্যান্সার আসবে। ঠিক আছে না, তাহলে আমি এখানে যদি দেখো তোমাদের এটা দেখানোর জন্য ব্ল্যাক করলাম, যে 100-এর নিচে হলে ব্ল্যাক হবে, নতুবা হোয়াইট হবে। তো এক্ষেত্রে কিন্তু দেখো হোয়াইট এসছে, 110, 100-র নিচে নয়, তাই হোয়াইট এসছে। এবার দেখো ব্ল্যাক কোথায় এসছে, যেখানে 65 আছে, যেখানে 35 আছে, মানে 65, 35-এর ঘরে কিন্তু ব্ল্যাক এসছে অ্যাজ ইউজুয়াল। এই জায়গাটা এবার দেখো ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু রয়েছে বন্ধুরা গ্রেটার দ্যান ইকুয়াল, মানে দুটো ক্যাটাগরি এখানে একসাথে। তাহলে এখানে ইকুয়ালস টু ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, সেলে ক্লিক করলাম, গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 100 দিলাম, কমা ডবল ইনভার্টেড কমার মধ্যে ওকে, কমা ডবল ইনভার্টেড কমার মধ্যে নো। চলো এবার আমরা দেখি এন্টার। এইবার যে ব্যাপারটা সেটা হচ্ছে দুটো ক্যাটাগরি অনুযায়ী ফার্স্ট অ্যান্সার আসছে, কারণ গ্রেটার দ্যান ইকুয়াল ইউজ করা হয়েছে। তাহলে এখানে 110-এ ওকে এসছে, যেমন 150-এ ওকে এসছে, তেমন ঠিক 100-তেও তেমন ওকে এসছে, অর্থাৎ সমানে ওকে এসছে, মানে ফার্স্ট অ্যান্সার এসছে, এবং বেশিতেও ফার্স্ট অ্যান্সার এসছে। কিন্তু কমে গিয়ে দেখো নো এসছে 65, 35-এর ঘরে। এবার ঠিক এর উল্টোটা আমরা এবার আশা করছি তোমরা বুঝে গেছো। এখানেও আমরা ইফ ব্যবহার করব, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, সেলে ক্লিক করব, সেলে ক্লিক করে লেস দ্যান ইজ ইকুয়াল টু 100, কমা ওকে, কমা নো। এক্ষেত্রে কম এবং সমানে কিন্তু ফার্স্ট অ্যান্সার আসবে। ঠিক আছে না, তো দেখো 110, 150 এগুলোতে নো এসছে, বাট 100-তে বা 65-এ 35-এ কিন্তু ওকে এসছে। তো বোঝা গেল ইফের এই স্ট্রাকচারটা বোঝা খুব দরকার। এখান থেকে কিন্তু আমরা ফর্মুলা বানানোর প্রথম ধাপটাকে কমপ্লিট করতে পারলাম। এবার যদি আমরা পরবর্তী স্টেপে আসি, দুটো ফর্মুলা দিয়ে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। ইফের স্ট্রাকচারটাকে দুটো ফর্মুলা দিয়ে আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে বলছে সরকারি নিয়মানুযায়ী বলা হয় যে যারা এসটি তারা 1000 টাকা, যারা এসসি তারা 700 টাকা, যারা ওবিসি তারা 300 টাকা পাবে, তবে জেনারেলরা কোনো টাকা পাবে না। এরকম যদি কোনো একটা ফর্মুলা তোমাকে বানাতে হয়, যেখানে দেখা গেল এখানে আমি কয়েকটা মাত্র নাম এন্ট্রি করেছি, দেখা গেল 1500, 2000 বা 20,000 নাম রয়েছে, সেক্ষেত্রে তুমি সবার পুরো পারফেক্ট ডিটেক্ট করে ফেলতে পারবে। তো চলো এবার সেটাই শুরু। তো হ্যাঁ, এবার দেখব যে এখানে কতগুলো নাম এন্ট্রি হয়ে রয়েছে আর এখানে কাস্টগুলো দেওয়া রয়েছে তাদের। তাহলে আমি ফর্মুলা করতে গেলে কি করব, সমান সমান, দেখো আমি বাংলাটাকে ইংলিশে কনভার্ট করছি। হ্যাঁ, ইফ যদি এই সেলের মান এসটি হয়, মান এসটি মানে ইকুয়াল এসটি দেবো। এবার এসটি যেহেতু ক্যারেক্টার, তাই এসটিটাকে আমি ডবল ইনভার্টেড কমায় রাখবো। ঠিক আছে, কমা, তবে সে কত পাবে, 1000 টাকা পাবে, কমা, আবার ইফ দেবো। ব্র্যাকেট ক্লোজ হবে না কিন্তু বন্ধুরা, যতগুলো কন্ডিশন ততগুলো কন্ডিশন পরপর কিন্তু চলতে থাকবে।
আবার ইফ দেবো, ফার্স্ট ব্র্যাকেট ওপেন হবে, আবার এই সেলে ক্লিক হবে, ঠিক আছে, সমান সমান মানে এর মান যদি এসসি হয় তাহলে 700 টাকা পাবে, তাহলে ডবল ইনভার্টেড কমার মধ্যে এসসি কমা, ঠিক আছে, যেহেতু নিউমেরিক তাই নর্মালি 700 লিখবো, ঠিক আছে, কমা দিয়ে আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন। থার্ড কন্ডিশন কি, যদি ওবিসি হয় তাহলে কিন্তু সে 300 টাকা পাবে, তাহলে এই সেলটায় আবার ক্লিক করব, ইকুয়ালস টু ডবল ইনভার্টেড কমার মধ্যে ওবিসি কমা 300। আর জেনারেলরা কোনো টাকা পাবে না, তাই এই কন্ডিশনের সঙ্গে ওইটা মার্চ করব, লাস্ট কন্ডিশনের সঙ্গে মার্চ করব কীভাবে, কমা নো পে, এখানে তখন আইদার অরে চলে এলো, ঠিক আছে, এখানে নো পে লিখে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। একটা নয় কিন্তু বন্ধুরা, যতগুলো ইফ বা যতগুলো কন্ডিশন আমি স্টার্ট করেছি ততগুলো ইফ বা ততগুলো ফার্স্ট ব্র্যাকেট কিন্তু একসাথে ক্লোজ হবে, তাহলে আমার একটা দুটো তিনটে অ্যাজ ইউজুয়াল একটা দিয়েছি আমি, আরও দুটো দেবো এবং এন্টার প্রেস করলে কিন্তু দেখো এসসি ফর 700 চলে এসছে। যদি ভালো করে খেয়াল করো, জেনারেল দেখো কী করে বুঝবো, আমরা এটাকে ড্র্যাগ করে নিয়ে তাহলে ভালো করে বুঝতে পারবো। দেখো জেনারেল নো পে এসছে, অ্যাজ ইউজুয়াল এসটি 1000 টাকা এসছে, জেনারেল নো পে ওবিসি 300। খুব ইজি বন্ধুরা, একটু যদি আমরা মন দিয়ে করি তাহলে কিন্তু এটা খুবই সহজ জিনিস। এবার ইফের আরও একটা ব্যবহার দেখবো, চলো দেখা যাক। প্রজেক্ট 2-তে আমরা যদি চলে আসি, এখানে আমরা প্রথমে প্রজেক্টের প্রশ্নটা পড়ে নিই। কোনো এক কোম্পানি তার কর্মচারীদের উদ্দেশ্যে বলে 50,000 বা তার বেশি সেল করলে ক্যামেরা, যারা 35,000 বা তার বেশি সেল করবে তারা মোবাইল, যারা 25,000 বা তার বেশি সেল করবে তাদের ডিভিডি, যারা 10,000 বা তার বেশি সেল করবে তাদের টি শার্ট দেওয়া হবে, তবে তার নিজে সেল করলে কোনো পুরস্কার থাকবে না। বোঝা গেল? তাহলে আগেরটা কী ছিল, কাস্ট অনুযায়ী পে অ্যামাউন্ট ছিল, এবার সেল অ্যামাউন্ট অনুযায়ী পে গিফট। তাহলে এই ঘরে আমার ফর্মুলা হবে ইকুয়ালস টু ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এই সেলের মান গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু, যদি 50,000 হয় 50,000 দিয়ে দিলাম, কমা ডবল ইনভার্টেড কমার মধ্যে কি গিফট পাবে, হ্যাঁ ক্যামেরা পাবে, আমি ক্যামেরা লিখে দিচ্ছি, ওকে, কমা আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট, এই সেলটাতে আবার ক্লিক হবে, গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু কত, 35,000 পুট করছি। দেখো এখানে নিউমারিক নর্মাল দিলাম, যেই আমি গিফটের আইটেমটা দিচ্ছি তখন কিন্তু ক্যাটাগরি যেহেতু ক্যারেক্টার, সেই জন্য আমি ডবল ইনভার্টেড কমার মধ্যে ক্যামেরার পরে আসছে মোবাইল দিয়ে দিলাম, কমা আবার ইফ দেবো, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম, এই সেলে আবার ক্লিক হবে, আচ্ছা এই সেলে ক্লিক করতে দিচ্ছেন, আমরা লিখে নিতে পারি, অসুবিধা নেই, M9 হ্যাঁ ইকুয়ালস টু ডবল ইনভার্টেড কমার মধ্যে গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু হবে, গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 25,000 ডিভিডি, তাহলে 25,000 পুট করলাম, কমা ডবল ইনভার্টেড কমার মধ্যে ডিভিডি, কমা আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, আবার M9 সেল অ্যাড্রেস এটা বন্ধুরা, গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 10,000 কমা টি শার্ট। এর নিচে কোনো গিফট নেই তো, তাই জন্য এইখানে আমি মার্চ করব লাস্ট কন্ডিশনের সাথে, মার্চ করব কি নো গিফট। ব্র্যাকেট কটা ওপেন হয়েছে, 1 2 3 and 4, ঠিক আছে, 4টে কন্ডিশন আমরা শুরু করেছি, 4টে ইফ ফাংশন স্টার্ট হয়েছে ফর্মুলাতে, 4টে ক্লোজ হবে। আর একটা জিনিস বলে রাখি, এখানে হাইয়েস্ট তোমরা 7 বার পর্যন্ত ইফ ফাংশনটা একটা ফর্মুলার মধ্যে ব্যবহার করতে পারো। এন্টার দিলে আমার কিন্তু চলে আসবে ডিটেলস, এবং এটাকে আমি যদি অটোফিল করি, যার যেটা সেল অ্যামাউন্ট অনুযায়ী যে ভ্যালু যে গিফট আসবে সেই গিফট কিন্তু চলে আসবে। ভালো করে খেয়াল করো, 78,000 ক্যামেরা এসছে, 32,000 ডিভিডি এসছে, 41,000 মোবাইল এসছে, আবার 15,000 টি শার্ট, আবার 5,000 কিন্তু নো গিফট এসছে। ঠিক আছে বন্ধুরা, খুব সহজ জিনিস, আমরা যদি একটু ভালো করে মন দিয়ে কয়েকটা প্র্যাকটিস করি, ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই ফাংশনের ব্যবহার শিখে যাবা। এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এক্সেলের আরও অনেক ফিচার্স জানার জন্য চ্যানেলটার সঙ্গে থেকো। আশা করছি সকলে সুস্থ আছো, সুস্থ থেকো, আমাদের চ্যানেলের সঙ্গে থেকো।